This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। स्मार्ट মিটার নিয়ে রাজ্যবাসীর এখন চরম বিভ্রান্তি। বিভিন্ন জেলায় গ্রামাঞ্চলে জোর করে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি নতুন মিটারে বাড়ছে বিদ্যুতের বিলও। দেখুন, সমস্যাটা হচ্ছে আমি প্রতি মাসে আমার ঘরে বিল আসতো ধরুন 1000 থেকে 57 বা 1100 মতো ধরলাম। তো সেটা আমার স্মার্ট মিটার বসানোর আগে অবধি। তো গত মাসে যথারীতি ওরা 2 তারিখে স্মার্ট মিটার বসিয়েছে। তো বসানোর পরে কালকে রাতে হঠাৎ যখন আমার রিডিংটা এলো ফোনে মেসেজে, তখন হঠাৎ দেখতে পেলাম যে বিলটা দাঁড়িয়েছে 12,000। মানে আপনার ধরুন 1100 বা 1150 থেকে এক ধাক্কায় আপনার 12,000 এক মাসে। তো কথাটা হচ্ছে যে এরকম এক ধাক্কায় এক মাসে এতটা বিল আসে কি করে, যেখানে আমি প্রত্যেক মাসে পেমেন্ট করে আসছি, আমার কোনো ডিউ নেই। আমি প্রতি মাসে বিল প্রত্যেক মাসে দিচ্ছি, আমি ডিউ রাখি না। যার জন্য ডিউ রাখার চাপ হবে বলে আমি রাখি না। তো আমি যতবার দিয়েছি মোটামুটি 1000-1500 মধ্যে দিয়েছি। তো সেটা স্মার্ট মিটার বসানোর পরে এক ধাক্কা এত বিল এসছে। তো এবার যখন মিটারটা ওরা যখন বসাতে এসেছিল আমি কিন্তু ওদের মানা করেছিলাম। এবার এই অভিযোগ ঘিরে বিড়ম্বনায় ব্যান্ডেলের বাসিন্দারা। ব্যান্ডেল কেউটা শরৎ পার্কের বাসিন্দা দম্পতি সুশান্ত জোসেফ এবং পম্পা জোসেফ। তাদের বাড়িতে স্মার্ট মিটার বসেছে গত মাসে। চলতি মাসে বিল এসেছে প্রায় 12,000 টাকা। পম্পা জোসেফ বলেন, আমরা স্মার্ট মিটার বসাতে চাইনি, জোর করে বসিয়ে দিয়ে গিয়েছে। এখন বিল দেখে মাথায় হাত, কি করে এক মাসে 12,000 টাকা দেব? ফট করে ওনারা মিটারের কানেকশন লাইনটা খট করে কেটে দিলেন। আর একসঙ্গে প্রায় 3-4 জন মতো লোক ওরা আমার ঘরেই ঢুকেছিল। আমি মানা করা সত্ত্বেও ওরা জবরদস্তি চেঞ্জ করেছে। তো আমার কথা হচ্ছে যে আমার মনে হচ্ছে এটা যে এরকম হয়তো স্মার্ট মিটারে কোনো গন্ডগোল আছে এদের। কেন হুট করে আপনারা একটা বিচার করুন না যে 1000, 1500 বা 2000ই ধরলাম, সেটা এক ধাক্কা এক মাসে কি করে 12,000 গিয়ে থাকে। এবার এই বিচারটা আপনারাই করুন। আর এটা কি বাধ্যতামূলক আপনারা আগে বলুন। আপনি ইলেকট্রিক অফিসের বিষয়টা জানেন? হ্যাঁ, আমি আগে গিয়েছিলাম, গিয়ে আমি কথা বললাম। ওনারা আমাকে বলছে এটা নিতেই হবে, এটা বাধ্যতামূলক। আমি বললাম তাহলে আপনাদের সার্কুলারটা আমাকে দেখান। তখন ওনারা আমাকে কিছু বললেন না। আমি ওনারা বললেন তাহলে আপনার সমস্যা কি? আচ্ছা, আমার সমস্যা আমি এত বিল দিতে পারবো না, কারণ আমি 2টো মেয়েকে নিয়ে থাকি, ঘরে বাইরে আমি একা থাকি। আমার ঘরে এত বিল আসবে কি করে? সুশান্ত গুজরাটে থাকেন, বাড়িতে 2 মেয়ে নিয়ে থাকেন পম্পা। তার স্বামী গুজরাট থেকে মেল করে মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ দপ্তরে চিঠি করে অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, আমরা চাই পুরনো মিটার ফিরিয়ে দেওয়া হোক। হুগলি রিজিয়ন বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার মধুসূদন রায় গ্রাহকের কনজিউমার নাম্বার সার্চ করে তথ্য নিয়ে জানান, আমাদের বিল হতো কোয়ার্টারলি বিল হতো, মানে 3 মাস কনজাম্পশন করতো, তারপরে 3 মাসে আমরা বিলটা তারপরে করতাম আর কি। কনজিউমারের সেক্ষেত্রে 3 মাসে পাট করে বিলটা পেমেন্ট করার অপশনও থাকতো, কেউ একবারে পেমেন্ট করার অপশনও থাকতো। এবারে আমাদের যেহেতু একটা ট্রানজিশন হচ্ছে, কোয়ার্টারলি বিল থেকে মান্থলি বিল হচ্ছে, এই জন্য প্রথম মাসের বিলটা 3 মাসের কনজাম্পশনটা 3 মাসের, কিন্তু আমাদের ডিউ ডেটটা পড়ছে হচ্ছে একটা ডিউ ডেটেই পুরো টাকাটা দিতে হচ্ছে আর কি। সেই জন্য কোনো কনজিউমারের যদি সত্যি মনে হয় যে তার অনেক টাকা বিল হয়ে যাচ্ছে, তিনি যদি আমাদের যে কাস্টমার সেন্টারের আন্ডারে উনি পড়েন আর কি, সেখানে যদি প্রেয়ার করেন, সেক্ষেত্রে আমরা তাদের ইনস্টলমেন্ট করে দেবো। 3টি ইনস্টলমেন্টই ওরা ওই বিলটা পেমেন্ট করতে পারবে না। এখন স্মার্ট মিটারে প্রতি মাসে বিল দিতে হবে। প্রথমবার বিলের ক্ষেত্রে যেহেতু বকেয়া বিদ্যুৎ খরচের হিসেব ধরা হচ্ছে, তাই বেশি মনে হতে পারে। তার কথায়, সেক্ষেত্রে যদি কোনো গ্রাহক বিদ্যুৎ দপ্তরের অফিসে আবেদন করেন, তিনি কিস্তির সুযোগ পাবেন। স্মার্ট মিটার নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই বলেও আশ্বাস দিয়েছেন তিনি। TV9 বাংলা ডিজিটাল।